অর্থনীতি বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অনির্বাণ দা, 28শে ফেব্রুয়ারির প্রথম দফায় যে যুদ্ধ শুরু হয়েছিল, 3-3.5 মাস ধরে ভারতে যে তেল এবং গ্যাসের প্রবল সংকট দেখা দিয়েছিল, ফের যখন পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির একটা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, যেভাবে হানা দিচ্ছে আমেরিকা, তাতে ফের সেই জ্বালানি সংকটের আশঙ্কায় কি তৈরি হচ্ছে? ইতিমধ্যেই শেয়ার বাজারের সূচনাও পতন হয়েছে। আজকে 130 দিন অতিক্রান্ত হলো 28শে ফেব্রুয়ারি থেকে আজকে 9 জুলাই। যুদ্ধের দামামা যখন বেড়েছিল, আমরা ভারতবর্ষের অর্থনৈতিক যে পরিকাঠামো, সেই পরিকাঠামোটাতে আমরা একটুখানি দেখেছিলাম যে সরকার কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছিল। একটা গ্যাসের সংকুলান হয়েছিল, রান্নার গ্যাসের দাম বেড়েছিল, কিন্তু পেট্রোল ডিজেলের দাম অনেক দিন পর বেড়েছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের ঠিক আগে অবধি কিন্তু ভারতবর্ষ জুড়ে একটা দাবি উঠেছিল যে পেট্রোল ডিজেলের দাম যেহেতু বেড়েছিল, সেটাকে যাতে কমানো যায়, কারণ আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড $80 নিচে নেমে গেছিল। আমরা সারা বিশ্ব জুড়ে দেখেছিলাম যুদ্ধের দামামাটা কমে গেছিল, যুদ্ধ থেকে শান্তির দিকে মানুষ অপেক্ষা করছিল। সেই জায়গাতে দাঁড়িয়ে হঠাৎ করে আজকে যে ঘটনাটা ঘটলো, তাতে আগামী কয়েক ঘন্টা বা কয়েকদিন বিশ্ব অর্থনীতি অশান্ত থাকবে। ভারতবর্ষের অর্থনীতিতে একটা ইম্প্যাক্ট আসবে, কিন্তু সেটা খুব মার্জিনাল ইম্প্যাক্ট আসবে আগামী কয়েকদিনের মধ্যে, কারণ যুদ্ধের গতি প্রকৃতিটা সরকার খুব কড়া নজরদারিতে রেখেছিল, এবং এই 130 দিনের মধ্যে যুদ্ধের যে অর্থনৈতিক যে প্রভাব, সেটা অনেকটাই নিউট্রালাইজড হয়ে গেছে। যদিও পেট্রোল ডিজেলের দাম সরকারকে বাড়াতে বাধ্য করা হয়েছে, কারণ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়াতে অতিরিক্ত ডলার দিয়ে সরকারকে তেল কিনতে হয়েছে বহুদিন ধরে, এবং বিদেশি মুদ্রার ভান্ডারটাতে চাপ পড়েছিল। সরকার সেই চাপটা নিজের কাছে রেখেছিল। কিছু চাপ সাধারণ মানুষের মধ্যে সেটাকে মানে প্রশমিত করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আজকের দিনে আবার যদি অশান্ত হয়, হরমুজ প্রণালী যেটা স্বাভাবিক জায়গাতে ফিরছিল, সেই জায়গায় হরমুজ প্রণালী আবার যদি স্তব্ধ হয়ে যায়, তাহলে সারা বিশ্বের যে জ্বালানি তেলের যে সাপ্লাই লাইন, সেই সাপ্লাই লাইনটা ডিসরাপ্টেড হবে। তাতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম যেরকম কয়েক ঘন্টার মধ্যে বাড়তে শুরু করেছে, সেটা বাড়বে, কিন্তু খুব একটা বাড়বে না, বা এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের সরকারও পেট্রোল ডিজেলের দাম বাড়াবে না। শেয়ার মার্কেটে একটা স্বাভাবিক একটা রিয়াকশন দেখা গেছে। এটাও কিন্তু দীর্ঘমেয়াদী এরকম হবে না যে ধস নেমে যাবে, শেয়ারের দাম কমে যাবে, কারণ যুদ্ধের যে নেগেটিভ ইম্প্যাক্ট, সেটা এতদিনে মার্কেট অ্যাবজর্ব করে নিয়েছে। সাধারণভাবে মানুষ, আমার আপনার জীবনধারা, আমাদের জীবনযাত্রার মান, আমরা কিন্তু অভ্যস্ত হয়ে গেছি, এবং আজকের দিনে দাঁড়িয়ে আন্তর্জাতিক বাজারে আমরা দেখছিলাম যে যুদ্ধ যখন শুরু হয়, সেটা রাশিয়া ইউক্রেন হতে পারে, প্যালেস্টাইনের যুদ্ধ হতে পারে, সেই যুদ্ধটা একটা দীর্ঘায়িত যুদ্ধ হয়, এবং মানুষ সেটাকে অ্যাবজর্ব করে নেয়। অর্থনীতি তার নর্মাল গতি প্রকৃতিতে সেটাকে অ্যাবজর্ব করে নিয়েছে। ভারতবর্ষের অর্থনীতি অনেকটাই স্ট্রং, সেটা দেখা যাচ্ছে। আমরা বলছি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি, চতুর্থ বৃহত্তম অর্থনীতির জায়গায় আমরা আছি। আমরা যে ভালো জায়গায় আছি সেটা বুঝতে পারছি যে যুদ্ধের এতদিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে সরকারের কড়া নজরদারিতে ভারতবর্ষের বাজার কিন্তু এটাকে অ্যাবজর্ব করে নিয়েছে। সেই অর্থে এক্ষুনি কিন্তু শেয়ার মার্কেটে ধস নামার কোনো সম্ভাবনা নেই। একটা রিয়াকশন সেন্টিমেন্টস থাকে, তাতে হয়তো দিনের শেষে গিয়ে আমরা দেখবো নিফটি একটু কমবে, সেন্সেক্স কমবে, কিন্তু আগামী দিনে আবার এটা নর্মাল যে গতি প্রকৃতি, তাতে ফান্ডামেন্টালস, ভারতবর্ষের যেটা কোম্পানির যা ফান্ডামেন্টালস, তার উপরে কিন্তু শেয়ারের দাম ওঠানামা করবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সাধারণ মানুষের একটা আশঙ্কা থাকবে যে হঠাৎ করে হয়তো আবার পেট্রোল ডিজেলের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে। সেই জায়গাতে হয়তো সরকার যাবে না, কারণ সরকার অতিরিক্ত যে ডলার খরচা করছিল কয়েকদিন ধরে, সেই সাশ্রয় করেছে। সেই সাশ্রয়টা ভারতবর্ষের বিদেশি মুদ্রার ভান্ডারটাকে আরো সুদৃঢ় করেছে। সরকার নজর রাখবে। ভারতবর্ষের মানুষের এই মুহূর্তে আশঙ্কার জায়গা নেই, কিন্তু এই যুদ্ধ যদি আবার শুরু হয়, এবং আমরা জানি যে ট্রাম্পের ভাবমূর্তি সারা বিশ্বের কাছে একদম নিচে নেমে যাচ্ছে, উনি কেন এইসব করছেন, তাতে কিন্তু সারা বিশ্বের অর্থনীতিতে কিন্তু একটা প্রভাব পড়ছে। আমেরিকার অর্থনীতি, ভালো এটা বুঝতে হবে যে আমেরিকার অর্থনীতি কিন্তু একদম নিম্নগামী হচ্ছে। ভারতবর্ষের মানুষ যেরকম কষ্ট পাচ্ছেন, একেবারে অনির্বাণদা, বিশ্ববাজারে তো প্রভাব পড়ছে, তবে ভারতের অর্থনীতি যথেষ্ট মজবুত, আশঙ্কার এখনই কোনো জায়গা নেই মনে করছেন অনির্বাণ দত্ত। তবে ইরানও কিন্তু থেমে নেই, একের পর এক পাল্টা হামলা কিন্তু তারাও চালিয়ে যাচ্ছে। মিসাইল হানা ইরানের, আমেরিকার হামলার জবাব মিসাইল উড়িয়ে দিচ্ছে ইরানও। হামলার ফল ভুগতে হবে আমেরিকাকে, একেবারে পাল্টা হুঁশিয়ারি তারা দিয়ে রেখেছে। ফোন করে সমঝোতা আসতে চাইছে ইরান সাংবাদিকদের কাছে, যদিও ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানের হামলার আশঙ্কা। ইতিমধ্যে বাহরিন, কুয়েত, কাতারে এয়ার সাইরেন বাজতে শুরু করেছে।
পৃথিবী, বিশেষ করে আমাদের মতো দেশ যারা এই যুদ্ধের সাথে পাশে নেই, তারা ফেসে গেছে। আমাদের এখন ভুগতে হবে, কারণ ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে তেলের দাম 7-8% বেড়ে গেছে, আজকে হয়তো আরো বেড়ে যাবে। গতকাল বেশ কিছু মার্কেট পড়েছে, এবং এর কারণ দেখতে হলে ইরানের গোয়ার্তুমি বলা যায়, এবং ইরানের নিউক্লিয়ার পাওয়ার নিয়ে গোয়ার্তুমি, হিজবুল্লাহকে এবং সিরিয়াকে ইসরায়েলের সাথে যুদ্ধ না করতে দেওয়া নিয়ে গোয়ার্তুমি, ইসরায়েলের গোয়ার্তুমি এবং আমেরিকারও কিছুটা গোয়ার্তুমি। এই মুহূর্তে ভারত মানে অ্যাকচুয়ালি ভারত সেলফ ডিফেন্সে আছে, কারণ ভারতের মুদ্রাস্ফীতি হয়ে যাবে, ভারতের তেলের দাম বেড়ে যাবে, এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে এই মুহূর্তে ভারতবর্ষের যা সম্পর্ক, সেখানে মনে হয় না তিনি পাকিস্তানের ঘাট থেকে নেমে বা পাকিস্তানকে কোলে বসিয়ে রেখেছেন, সেখানে ভারতকে উনি নেবেন এবং ভারতও এর মধ্যে জড়াতে চাইবে, আমার মনে হয় না। আমাদের সার্ভাইভ করাটা কতটা আমরা গুছিয়ে নিতে পেরেছি এই সময়টা, এই যে মাঝখানে আমরা বেশ একটা বড় সময় পেয়েছিলাম, আমাদের পেট্রোলিয়াম মিনিস্ট্রি বা আমাদের প্রধানমন্ত্রী এক্সচেঞ্জ কতটা আমরা গুছিয়ে নিতে পেরেছি, যাতে আমরা অ্যাবজর্ব করতে পারি এই হঠাৎ করে পেট্রোলের যদি খামতি হয়। সেটা একটা আশা রাখছি যে নিশ্চয়ই কিছু একটা করেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।